Assalamualaikum. Hope everyone is doing well by the grace of Almighty Allah. Dr. Taslima Afroz from Jyoti Homeo Home. আজকে যে বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে শিশুদের অরুচি। বেসিক্যালি অনেক মা বাবা এখনও হোমিও খেতে ভয় পান, বলেন যে আমার মেয়ের কোনো রোগ নেই, আমার বেবির কোনো রোগ নেই, আমি হোমিও খাবো কেন? তো তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, হোমিও হচ্ছে ফিক্সড ডিপোজিট। যারা খেয়ে রেখেছেন তারা ভবিষ্যতের জন্য নিজের জীবনটাকে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আর যারা এখনও খাননি তারা খেয়ে নেন। আমি বারবার আপনাদের এনশিওর করতে যাচ্ছি, অনেক মানুষই এখনও হোমিও নিয়ে ভয় পান। যতটুকু আমার মনে হয়, অনেকের সাথে কথা বলে যেটা মনে হয় যে হোমিও নিয়ে অনেকের একটা অবিশ্বাস এবং ভয় কাজ করে। কিন্তু এই ভয়টা যদি আপনারা এলোপ্যাথি ওষুধ থেকে এবং কোনো প্রেসক্রিপশন ছাড়া আপনারা যখন ফার্মেসি থেকে বিভিন্ন মেডিসিন নেন এবং নিজেই নিজের ট্রিটমেন্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভয়টা আপনাদের কাজ করে না। এর কারণ হচ্ছে দুটি। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে আপনি ডক্টরকে ভিজিট দিতে চাচ্ছেন না, শুধু ডক্টরের কাছে গিয়ে এলোপ্যাথির কথা বলছি, শুধু ডক্টরের কাছে গিয়ে ভিজিট দিয়ে আপনি মেডিসিন লিখে আনবেন না। দ্যাটস ওয়াই আপনি চলে যাচ্ছেন ফার্মেসিতে, এবং ফার্মেসিতে যারা আছে তারা আপনাকে যে ওষুধটাই সাজেস্ট করছেন আপনি তার সাইড ইফেক্ট এবং কোনো কিছু কার্যকারিতা এবং এটার কতটা ক্ষতিকর হতে পারে আপনার দেহের জন্য সেটা আপনারা না জেনেই খেয়ে নিচ্ছেন। আর নাম্বার 2 হচ্ছে, সেটা হচ্ছে যে সহজলভ্যতা। আমি বেশ কয়েকটা দেশে গিয়েছি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, এবং আমাদের এই 4টা দেশের কোথাও আমি দেখি নাই, ইন্ডিয়ার কথা আমি বলবো না, এটা আমার একদমই একটা ব্যাড কি বলবো এক্সপিরিয়েন্স হয়েছে। ওদের কোনো কিছু আমার ভালো লাগেনি। এটা আপনি এই কারণে বলতে পারেন যে এটা পলিটিক্যাল ইস্যু। নো, দিস ইজ নট পলিটিক্যাল ইস্যু। আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে সব কিছু বলি। অন দ্য আদার হ্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং অন্য যে দেশগুলোর কথা বললাম, অন্য কোনো দেশে, এবং আমার ছোটো বোন যে জার্মানিতে থাকে ওদের দেশে, এবং আমার খালামণি আমেরিকাতে থাকেন, আমার একটা স্যার আছেন ইউকেতে থাকেন, এবং আমার একটা ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে থাকে। সো লট অফ পিপলের সাথে আমার যে কমিউনিকেশনগুলো হয়, এবং নট অনলি তাই, এবং আমার ইটালিতেও আছে লোক, এবং আরেকজন আছেন উনি ফিনল্যান্ডে। সো ওদের সবার সাথে আমার যে ডিসকাশন হয় সেখানে একটা কথা ওরা বলে, বাংলাদেশের মতো অন্য কোনো দেশে এইভাবে মেডিসিন ফ্রিলি কাউকে দেয়া হয় না। প্রথমে আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে, অথবা আপনাকে ডক্টরের সাজেশন অনুযায়ী ডক্টরের কাছে গেলে শুধুমাত্র হসপিটাল থেকেই আপনারা প্রেসক্রাইবড মেডিসিনগুলো নিতে পারবেন। এক্ষেত্রে 2টা ঝুঁকি থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি যত্রতত্র আপনার নিজের ডক্টর হয়ে নিজের ট্রিটমেন্ট করে নিজের ক্ষতি ডেকে আনতে পারবেন না। আর নাম্বার 2 হচ্ছে, আপনি যে মেডিসিনটাই খাচ্ছেন সেটা লিগালি, মানে আপনার এখানে কোনো কিছু করার সুযোগ নেই। ঠিক সেম কেস হোমিওর ক্ষেত্রে দেখেছি, অনেকে হোমিও নিজে ট্রিটমেন্ট করেন, নিজেরা সহজলভ্য ওষুধ 100 টাকা, 50 টাকা বা আরও কমে যে কোনো জায়গা থেকে লোকালি আপনারা হোমিও মেডিসিনগুলো নিয়ে অথবা বইতে পড়ে অথবা আমার ভিডিও দেখে নিজেরা নিজের ট্রিটমেন্ট করতে চেষ্টা করেন। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হ্যাম্পার। তো অনেক ডক্টর প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখেন না, এটার পিছনেও কিছু লজিক আছে। নাম্বার 1, সেটা হচ্ছে যদি কারো জ্বর হয়, আমাদের এলোপ্যাথি অনুযায়ী নর্মালি মানুষ নাপা খায়, বাট ইন হোমিও এখানে সিমটম বেসিস বিভিন্ন ধরনের মেডিসিন আপনাকে দেয়া হবে। সো জ্বরের লক্ষণ অনুযায়ী ওষুধ অনেকগুলো হয়, এক জ্বরের জন্য 1000টা ওষুধ আছে। এবং খুব ইন্টারেস্টিং যে আমার বেবির একবার জ্বর হয়েছিল, আমি কোনোভাবে ধরতে পারছিলাম না, তখন আমি মাত্র পড়াশোনা শুরু করেছি। তো আমার যে আঙ্কেল আছেন, আমার গুরু হ্যানিম্যান, আমি ওনাকে সবসময় হ্যানিম্যান বলি, জীবন্ত হ্যানিম্যান, ডক্টর M.A. কাদের, আমি ওনাকে সবসময় রেসপেক্ট করি, সম্মান করি, আমার কাকা। তার সাথে আমি সব কিছু সব কিছুর জন্য আমি তার সাথে ডিসকাস করি। মানে এই কাহিনিটা আমি এই জন্য বলছি যে আমার বেবি যখন জ্বর আসছিল, ওকে হসপিটালে অ্যাডমিট করার জন্য বলছিল, 104-এর মতো জ্বর ছিল, কোনোভাবে কমতেছিল না। তো আমি কোনোভাবে হসপিটালে অ্যাডমিট করার পক্ষপাতি না, কারণ আমার ভুল ট্রিটমেন্টে আমার আব্বু আম্মু দুজনে মারা গিয়েছেন, অ্যাপোলোতে, একজন বার্ডিমে। সো এই কারণে আমি তখন কি করলাম, ওনার কাছে নিয়ে গেলাম, এবং উনি সিমটম দেখে ওকে মার্কসল দিয়েছিল। তো আমার ধারণা ছিল যখন আমি ফার্স্ট পড়ি যে জ্বরের ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া, রাস্টক্স, অ্যালিয়াম সিপা, অথবা এরকম রিউম্যাক্স, এইগুলো, কিন্তু ফেরামফস,
কিন্তু জ্বর যে মার্কসল মানে আমাশার জন্য যে মানুষের জ্বর হয় এবং সেই জ্বরটাও যে মারাত্মক হয় এবং ওকে আল্লাহ রহমতে মার্কসল 2 ঘন্টা পর পর দেওয়ার পরে ওর ভোর 4টার দিকে পায়খানা প্রস্রাব করে এবং আল্লাহ রহমতে ওর জ্বরটা ছেড়ে দেয় এবং সেইবারের জন্য মানে ভালো হয়ে যায়, বেঁচে যায়। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হোমিও হচ্ছে ফিক্সড ডিপোজিট। কেন বললাম, যেমন আমি আমার বেবিদেরকে ফেরামফস নিজেও খাওয়াই, অন্যদেরকে খাওয়াতে বলি, কারণ বেশিরভাগ বাবুরাই হচ্ছে রক্তশূন্যতায় ভুগে। তারপর বায়োকেমিক যে কটা মেডিসিন আছে, ম্যাগনেসিয়াম ফস ক্যালকেরিয়া, এই যে ক্যালকেরিয়া কার্ব, এগুলো হচ্ছে আপনার ক্যালসিয়াম জোগাড় করবে। আপনি ক্যালসিয়ামের যে ট্যাবলেটগুলো গ্রাম মানে বাজার থেকে নিয়ে আসেন সেগুলো কিন্তু ক্যালসিয়াম থাকে না, সেগুলোতে থাকে আটার দলা। এবং রিসেন্টলি একটা দেখলাম যে সেখানে ক্যালসিয়ামের ট্যাবলেট না পায়, ডোন্ট নো, ট্যাবলেটের ভিতরে পেরেক দেওয়া এবং সেখানে বলা হয়েছে সচেতনতামূলক যে প্রত্যেকটা ট্যাবলেট আপনারা ভেঙে তারপরে খাবেন। এই ধরনের কোনো ঝুঁকি হোমিওতে নেই। নাম্বার 1, আপনাকে আমরা কোনো পেরেক বা কোনো ধরনের জীবাণু বা আটার দলা এগুলো খাওয়াচ্ছি না। অ্যান্ড সেকেন্ডলি যেটা বলবো, এরকম কোনো বড় ধরনের ট্যাবলেট ক্যাপসুল আমাদের এখানে নেই। আমরা ছোট ছোট পিল ইউজ করি, গ্লোবিউলস ইউজ করি এবং সুগার ইউজ করি এবং বেশিরভাগই আমরা ওয়াটার সলিউশন মানে পানিতে যে ওষুধগুলো তৈরি হয় সেগুলো। তো এখানে আরেকটা জিনিস, অনেক কথা জমা হয়ে আছে, অনেক দিন ধরে বলি না, সেখানে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে অনেকেই বলেন হোমিও ওষুধ তো দেন না, দেন পানি। আপনাদের উদ্দেশ্যে বলছি, হোমিওর একটা ওষুধ তৈরি করতে নট অনলি হোমিও, যে কোনো সিরাপের জন্য অবশ্যই পানি লাগে, কিন্তু পানির অনেকগুলো ডেফিনেশন আছে। ঝর্ণার পানি, নদীর পানি, সমুদ্রের পানি, বৃষ্টির পানি। আবার কেমিক্যালি এরকম পানির অনেকগুলো ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, তারপরে আছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। আরেকটা আছে, আরেকটা কি ওটা জ্যোতিরাব্বু, আমরা যে পানিটা ইউজ করি সেটার নাম কি? ডিস্টিল ওয়াটার। আরেকটা কি ওয়াটার আছে? পাতিত পানি, যেটা আমরা মিনারেল ওয়াটার। সো ওয়াটারে কিন্তু অনেক ডেফিনেশন আছে। নর্মাল যে পানিটা আমরা খাই, এই পানি দিয়ে আমরা মেডিসিন তৈরি করি না, মেডিসিনটা আমরা তৈরি করি ডিস্টিল ওয়াটারে। সো এইখানেও কিন্তু আপনাদের একটু, মামুনি তুমি এখন একটুখানি 7 ঘর নামটা শেষ করো। হ্যাঁ, তারপর যেটা বললাম, তা এখন যেটা বললাম যে এরকম অনেক ধরনের অনেক কোয়ারিস, অনেক কোশ্চেন, অনেক কিছুর জন্য ম্যাম মাঝে মাঝে এসে ঝড় তুলে আবার ম্যাম কোথায় যেন হারিয়ে যায়। বেসিক্যালি ম্যামের অনেকগুলো কাজ আছে, দ্যাটস ওয়াই হোমিওটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো একটু আগে একজন গার্জিয়ান জিজ্ঞেস করতেছিলেন, ম্যাম আমার বেবির কোনো প্রবলেম নেই, সো আমি কেন হোমিও খাওয়াবো? কিন্তু আমি তো অনেক কিছু জিজ্ঞেস করার পর বললাম, যেহেতু ওর ওয়েট বাড়ছে না, ওর হাইট বাড়ছে না, ও একটা বয়স অনুযায়ী একজনের যদি হাইট এবং ওয়েট না বাড়ে, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ। আপনারা ভাবছেন যে আমার মেয়ের কোনো রোগ নেই, আমার ছেলের কোনো রোগ নেই, তাহলে ওর গ্রোথটা কেন হচ্ছে না? ইন দিস কেস যখন বাবু হয় তখন কিন্তু আমরা প্রতি মাসে একটা ওয়েট আর হাইটের একটা লিস্ট দিয়ে থাকি এবং আমি বলি এবং আমাদের সবাই বলে, সেটা হচ্ছে যে আপনার ওয়েট অনুযায়ী বাবুর হাইট অনুযায়ী ওয়েট নাই, ওয়েট অনুযায়ী হাইট নাই। যেটা বলতেছি সেটা এই জিনিসটার জন্য আমরা একটা ক্লাস 9-10 একটা অঙ্ক করাই, এরকম আরও অনেকগুলো আছে। সেটার জন্য আপনার হাইট এবং ওয়েটটা কিন্তু খুব বেশি ভ্যালু করে আপনি সুস্থ আছেন কি না। তো আপনি এখন ও বাইরের সিমটম দেখে বুঝতে পারছেন না, বাট কোথাও না কোথাও নিশ্চয়ই ওর একটা প্রবলেম আছে। সেটা কি হতে পারে? নাম্বার ওয়ান, সে ফাস্টফুড পছন্দ করে, চিপস চকলেট খেলে তার পেটটা ভরে যায়, দ্যাটস ওয়াই সে অন্য কিছু খায় না। আপনি ওর কখনো হয়তো খেয়ালই করেন নাই যে ওর পেটে অনেক গ্যাস হয়ে আছে, ওর পায়খানাটা আমাশা হচ্ছে, ওর খেতে ইচ্ছে করছে না, ও খেতে চাচ্ছে না। তো এই যে খেতে চাচ্ছে না, অন্য বেবিরা খেতে যাচ্ছে, আপনার বেবি খেতে চাচ্ছে না, এই যে খেতে না চাওয়া, এইটাই কিন্তু একটা অসুখ। সো অসুখ কি? মনের ব্যাপার। আমরা হোমিওতে মনকে আগে প্রায়োরিটি দেই, দেন আমরা দেহের দিকে যাই। সব কিছুর কারণ হচ্ছে আপনার মন। আমি যেমন মনে করি যে আমার হচ্ছে একটু পরপর বুকের মধ্যে ব্যথা করে, এরকম করে মানে হয়, তখন আমি বুঝতে পারি যে আমার ভীষণ রাগ হচ্ছে, অথবা আমি কিছু একটা চাচ্ছি সেটা পাচ্ছি না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, তখন আমার বুকে ব্যথা হচ্ছে। ইন দিস কেস আমি যেটা বলবো, নট think too much, because nothing is permanent. If you think too much, you will be depressed. If you eat too much, you will be upsetting. If you love too much, you will be betrayed.
ইফ ইউ ট্রাস্ট টু মাচ ইউ বি হেটেড। সো এই যে যত কিছু আপনি বেশি টু মাচ করবেন সেখানে কিন্তু প্রবলেম। সো টু মাচ থিঙ্কিং, টু মাচ যে কোনো কিছুই কোনো কিছুর জন্যই ভালো না। সো স্বাভাবিক এবং প্রেজেন্টে থাকা, বা বিকজ আমরা পাস্টকে কখনো পরিবর্তন করতে পারবো না, ফিউচার আমাদের কাছে নাই। গড বলেছেন, মানে আল্লাহ বলতেন, সেখানে বলা হয়েছিল কোরআনে একটা আয়াতে, সেখানে বলেছে যে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কেন চিন্তা করছো, সেই ভবিষ্যতের জন্য আমি আল্লাহ তোমার জন্য আছি, তুমি শুধু কৃতজ্ঞতা স্বীকার করো। তার জন্য কি করতে হবে? আলহামদুলিল্লাহ। সো আমি যদি অলওয়েজ আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে তো আমার কোনো অসুখ থাকার কথা না, আমার কোনো ইচ্ছা থাকার কথা না, আমার কোনো কিছু চাওয়া পাওয়া থাকার কথা না। সো এইগুলোর জন্যে এইগুলোর জন্য আমরা যেটা করতে চাচ্ছি, সেটা আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার বেবির জন্য অবশ্যই রুচির জন্য আমলকি মাদার একটা আছে, আমলকি থেকে তৈরি, সেটা অবশ্যই খাওয়াবেন। তাহলে আপনার বেবি রুচি আসবে। গ্যাসের জন্য নাক্স অথবা আর্সেনিক খাওয়াতে পারেন, তাহলে যে ফাস্টফুড খেয়ে ওর যে পয়জন হচ্ছে, এবং আমাশার জন্য মার্কসল, এই যে ওষুধগুলো, এগুলো কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট নেই। আমি বারবার বলছি হোমিও নিয়ে, হ্যাঁ হোমিও কিছুটা ভয়ের কারণ আছে, যদি যেন তেন যত্রতত্র লোকাল কোনো দোকান থেকে বাংলাদেশি ওষুধ নিয়ে থাকেন ডেট ওভার, সেক্ষেত্রে অবশ্যই হ্যাম্পার। বাট আমি গ্যারান্টি দিচ্ছি, আমার কাছ থেকে যারা এই পর্যন্ত ওষুধ নিয়েছেন এবং যারা ভবিষ্যতে নেবেন, ইনশাআল্লাহ জার্মানি ছাড়া অন্য কোনো ওষুধ আপনাদেরকে দিব না, আপনাদের কোনো ক্ষতি করব না, বিশ্বাস রাখতে পারেন। যারা জ্যোতি হোমিওর সাথে আছেন সবসময় সাথে থাকবেন। আর আমার বাসার আরেকজনই আছে, সেটা হচ্ছে ওর নাম বলেই দে, ও হচ্ছে নোবেরা, ও আমার একটা স্টুডেন্ট, ও অলওয়েজ আমাদের মেডিসিনগুলো খায়, এবং ও সবসময় বলে যে আপু তুমি যদি চলে যাও তাহলে আমি কিভাবে বাঁচবো। এই কথাটার মানে হচ্ছে যে সে হোমিওকে এতটা বিলিভ করে। তখন আমি বললাম যে আমরা যদি দেশের বাইরে কোথাও অন্য দেশেও চলে যাই, বাট আমাদের একটা বড় টিম আছে এবং অনেকগুলো আমার স্টুডেন্ট আছে, অনেক মেম্বার আছে জ্যোতি হোমিওর সাথে কাজ করে, ওরা সবাই তোমাদেরকে সবসময় মেডিসিন দিতে পারবে। কারণ অনলাইন এখন সব জায়গায় ডিজিটাল না, ইন্টারন্যাশনাল যদি আমি বলি, ইন্টারন্যাশনাল ওয়ে বলি। সো সেক্ষেত্রে যখন যেখানেই থাকুন, যে দেশেই থাকুন, আপনি যদি হোমিও খেতে চান, আমরা আপনার সাথে আছি। এবং আমি বলবো অবশ্যই জীবনে আপনারা একবার হলে হোমিও খেয়েছেন, আর যারা এখনও খাননি তারা খেয়ে নেবেন। সো যেই বেবিদেরকে কোনো অসুখ বিসুখও নেই, কিন্তু আপনি নিজেই জানেন না তার অসুখ আছে কি না, তাদের ক্ষেত্রেও হোমিও খাওয়ানো যায়। সেটা ফেরামফসও খাওয়াতে পারেন, যে কোনো বায়োকেমিক ওষুধও খাওয়াতে পারেন, গ্যাসের জন্য খাওয়াতে পারেন, রুচির জন্য খাওয়াতে পারেন। হোমিও কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা ভালো করে অনলাইনে পড়াশোনা করুন। আমাদের স্যার মনে হয় কিছু বলতে যাচ্ছেন, দেখি স্যারকে আমরা একটু দেই। জি বলুন। জি, হোমিওতেও টিকার ব্যবস্থা আছে। আপনারা যদি অগ্রিম খাইতে চান বা অগ্রিম যদি খাওয়ান, তাহলে এই সমস্ত রোগ হবে না। যেমন পোলিও আছে, হাম আছে, তারপরে চিকুনগুনিয়া, তারপরে ডেঙ্গু, এগুলোর অ্যান্টিডোট আছে। এগুলো খাওয়াইলে আপনার হবে না আর কি। আপনার বসন্ত, তারপরে আরো অনেকগুলোর আছে, ডায়রিয়া, এগুলো যদি আগে থেকে খাওয়ান তাহলে আপনার এই ডায়রিয়া এগুলো হবে না আর কি। সো উনি খুব গুছিয়ে কথা বলেন না, সহজ সরল মানুষ, আমি বলে দিচ্ছি। উনি বলতে যাচ্ছেন আপনি অগ্রিম কিছু মেডিসিন খেয়ে রাখতে পারেন, যেমন যেটাকে আমরা বলছি যে ছোটবেলায় বাচ্চাদের বাবু হলে 1 মাসে 2 মাসে 3 মাসে ডিপথেরিয়া, হাম, যক্ষা, পোলিও এবং আরও অনেকগুলো টিকা ভ্যাকসিন আপনারা দেন। তো আমি এই ভ্যাকসিনের পক্ষপাতী না। এক্সাম্পল হচ্ছেন এই যে উনি, পাপা বলে হ্যালো, হ্যাঁ ইয়ার, হ্যাঁ নোজ, নোজ নোজ, টাং, টাং, টাং দেখাও, এদিকে 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 এদিকে, টাং, টিথ, হ্যাঁ, লিপ, আই, হেড, ইয়েস।
সো ওকে আল্লাহ রহমতে আমরা কোনো ভ্যাকসিন দেই নাই, কোনো টিকা দেই নাই এবং ও সুস্থ সবল আছে। সো আমি বারবার বলেছি আমি আপনাদের কারো বেবি, আমার নিজের বেবি আছে, আমি কারো বেবি কোনো ক্ষতি চাইনি, আজ পর্যন্ত চাইবো না ইনশাল্লাহ। কোনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। আমাদের হোমিও ওষুধ অলরেডি অনেক বিক্রি হয়, বিক্রির জন্য আমি এই কথাগুলো বলি না। I lost my parents, that's why I want to save all of the people in the world. এলোপ্যাথি ভুল ট্রিটমেন্টে আমার আব্বা আমার দুজনে মারা গিয়েছেন, দ্যাটস ওয়াই আমি এলোপ্যাথিকে খুব একটা বিশ্বাস করি না। এর অনেকগুলো লজিক আছে। আর হোমিও খেয়ে আমরা ফুল ফ্যামিলি ভালো আছি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা খাচ্ছেন তারা ভালো আছেন। হোমিও হয়তো কিছুটা সময় নেয়, যেহেতু আপনার রোগটা অনেক অনেক বছর পুরানো এবং অনেক যেটা অ্যাকিউট সেটা অ্যাকিউটলি শেষ হয়ে যায়, যেটা তরুণ রোগ যেটা মাত্র হয়েছে সেটা মাত্র শেষ হয়ে যাবে, যেটা দীর্ঘমেয়াদী সেটা সময় নিতে দীর্ঘমেয়াদী সময় নেবে, এটাই স্বাভাবিক। আর কিছু বলতে যাচ্ছি না, অনেক কথা জমা হয়ে আছে, আজকে এই পর্যন্তই, আর একদিন আবার কথা বলবো। মামনি তুমি কিছু বলতে চাও হোমিওর ব্যাপারে? একটু ঘুরে বলো। জ্বর আসলে আপনার ব্রায়োনিয়া খাবেন। আর ব্যথা পেলে? আর ব্যথা পেলে হচ্ছে আর্নিকা। আর্নিকা, থ্যাংক ইউ। ইয়েস, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্যোতি হোমিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।